কচুর লতি চিংড়ি খেতে অসাধারণ, আর এই রেসিপিটা অনেকেই আমার মতো পছন্দ করে এবং আমিও ভীষণ পছন্দ করি, আর আমার বাড়ির সবাইও ভীষণ ভালোবাসে। চলুন তাহলে শুরু করা যাক। এখানে বড় বড় সাইজের বাগদা চিংড়ি নিয়ে নিচ্ছি, আর বড় বড় চিংড়ি দিয়ে করলে কিন্তু খেতে অনেক বেশি মজাদার হয়। এবার লতিগুলো পরিষ্কার করে কেটে নিয়েছি, সাথে সরু সরু টুকরো করে আলু দিয়েছি। আপনারা আলুটাকে নাও দিতে পারেন। চলুন কেটে পরিষ্কার করে ধুয়ে আমি জলটাকে ঝরিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি কেটে ধুয়ে রাখা বাগদা চিংড়ির মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। কড়াইতে সাদা তেল দিয়ে তেলটাকে গরম হয়ে গেলে তেলের মধ্যে চিংড়িগুলো ছেড়ে দিচ্ছি। চিংড়িগুলো তেল দিয়ে ভালোভাবে ভেজে নেব। অনেকেই দেখেছি চিংড়িটাকে জল দিয়ে ভাজতে, তো আমার মনে হয় চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে এখানে তুলে নিচ্ছি। আর সত্যি বলতে এই রেসিপিটা বানানো খুব সহজ, খেতে কিন্তু এক কথায় অসাধারণ। চলুন তাহলে মূল রান্নাটা শুরু করা যাক। এখানে চিংড়িটাকে ভেজে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। এবার কেটে রাখা লতি আলুকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, দিয়ে 2-1 মিনিট নাড়াচাড়া করব। তারপর একে একে এর মধ্যে অ্যাড করে দেব লবণ, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর এই রান্নাটা এতটাই সহজ যে যে রান্নাটা পারেও না সে একবার দেখলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারে। এক কথায় খেতে কিন্তু অসাধারণ। এবার এর মধ্যে চিংড়িটাকে অ্যাড করে দেব। আপনারা জল দিয়েও কিন্তু চিংড়িটা দিতে পারেন, কিন্তু আমি জলটা খুবই কম দেব, ওই কারণে চিংড়িটাকে আগে দিয়ে দিচ্ছি। এখানে আমি খুব অল্প জল ব্যবহার করছি। আলুটা দিয়েছি যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়, নাহলে শক্ত থেকে যাবে। যদি আলু না দিই তাহলে কিন্তু জল দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই। এবার এর মধ্যে জল দিয়ে 2 থেকে 4 মিনিট রেখে দিলেই কিন্তু আমাদের রান্নাটা কমপ্লিট। এবার জল দেওয়ার পর যদি আপনারা মশলা ব্যবহার করতে চান বা জিরা বাটা বা ধনে বাটা, তাহলে অবশ্যই এখন দিয়ে দিতে পারেন। দিয়ে দিলে কিন্তু যখন ফুটবে তরকারিটা তখন খেতে অনেক বেশি মজাদার হবে। যদি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা। আর তোমাদের কেমন লাগলো